আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বিরিয়ানি রান্না করব। সেই জন্য আমি প্রথমে মুরগিটা ভালোভাবে ধুইয়া কাইটা পাশে রাইখা দিলাম। পরে এই যে আমি যে মশলাগুলা দিব সেগুলা সব আমি একসাথে করে নিতেছি। এভাবে একসাথে করে নিলে সুবিধা হলো যে রান্নার সময় আর তাড়াহুড়া করতে হয় না, আর সবগুলা মশলা একসাথে মিশিয়ে নিলে অনেক সুবিধা। তো এইখানে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, দিলাম আদা, রসুন, ধনিয়ার গুঁড়া, আর আমার হাতে বানানো স্পেশাল মশলা জিরা গুঁড়া। এই যে মরিচও দিলাম, একটু টক দই দিলাম। আর মরিচটা জালটা হয়েছে যার যার অনুযায়ী, জাল অনুযায়ী কে কীরকম জাল খান সেই অনুযায়ী দিতে হবে। তবে বিরিয়ানিটা একটু জাল না হইলে আমার কাছে ভালো লাগে না, কিন্তু তারপরও আমি মরিচ কম দিছি। আমার মেয়েরা জালটা পছন্দ করে না, এই জন্য আমি কমাই দিছি। তো এইখানে আরও মরিচ দেওয়া যায়, তো দিলে আরও ঝাল ভালো হতো। যারা জাল পছন্দ করে তাদের জন্য আরও দেওয়া লাগতো, আর আমরা জাল পছন্দ করি না, এই জন্য আমরা মরিচ অল্প করেই দিলাম। তারপরে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়া পেঁয়াজটা বেরেস্তা করে একটু উঠাই রাখছি সাজানোর জন্য। সেই তেলেই আমি আবার এই যে মশলাটা দিয়া ভালোভাবে কষাই নিতে হবে। তো মশলাটা যদি আমরা ভালোভাবে না কষাই তাহলে গন্ধ লাগবো। আমি অল্প অল্প করে পানি দিয়া মশলাটা কষাই নিছি। নেওয়ার পরে যে মুরগিটা দিয়ে দিলাম। তো মুরগিটা ভালোভাবে কষাবো, শুধু পুরা সিদ্ধ করব না, হালকা একটু সিদ্ধ করব। কারণ মুরগিটা যখন চাউলের মধ্যে দিব তখন নাড়াচাড়া করতে গেলে একদম মাংসগুলা খুইলা যাবে, তখন আর ভালো লাগবে না। তো এই জন্য আমি হালকা সিদ্ধ করে কষানো হইলে আমি নামাই ফেলবো। নামাই আমি পরে যে এই ঝোলের মধ্যে চাউল দিয়ে আমি ভালোভাবে কষায় নিব। মাংসটা খুইলা গেলে ভালো লাগে না, যেহেতু মুরগির মাংস, এই জন্য মানে অল্প সিদ্ধ করতে হবে। গরুর মাংস হলে অনেক সিদ্ধ করলেও কোনো সমস্যা হয় না, খোলে না, আর মুরগির মাংসটা খুইলা যায়। তো আমি এই যে চাউলগুলো ভালোভাবে ভাইজা নিতেছি। রান্নার পরে দেখবেন আমার একটা মাংস খোলে নাই। আর এই যে পানিটা আমি কোনো মাইফে দিই না, আমি রান্না করতে করতে আন্দাজ হয়ে গেছে গা। আমি পোলাও রান্না করলেও আমি এরকম করে মানে পানি দিয়ে আন্দাজ করে পানি দিই, কোনো মাইফা পানি দিই না। আর এটাতে একটু কম পানি দিছি কারণ আমার মাংসর মধ্যে ঝোল আছে, এই জন্য এইটুক পানি আর ঝোলেই আমার মাংসর ঝোলে আমার একদম হয়ে যাব। তো যে নাড়া দিলে দেখতে পারবেন আমার পানিটা অনেকটা বাইরে গেছে গা মাংসটা দেওয়ার পরে। আসলে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্নাটা সহজ আবার কঠিনও, কারণ একটু পানি বেশি পড়ে গেলে মুরগির মাংসগুলো একেবারে খুইলা যায়, তখন আর ভাল লাগে না। এই যে আমার একেবারে যেরকম সেরকমই থাকবে। তো আমি এখন একটা ওই যে তাওয়ার মধ্যে দিয়া, এই পর্যায়ে তাওয়ার মধ্যে দিয়ে আমি ডিম করে বসায় রাখবো। তো আমি এটা দিতেছি বিরিয়ানি সেন্ট, একটু কেওড়া জল। তো কেওড়া জলটা দিলে একটু ঘ্রাণ আসে, ভালো লাগে, বেশি দিলে আবার খাওয়া যায় না। তা আমি হালকা করে দিই, তবে না দিলেও ভালো, নিজেরা খাইলে। তারপরও দিই, বাচ্চারা পছন্দ করে, একটু সেন্ট না আসলে ওদেরও ভাল লাগে না। তা আমি ওই পাশের চুলায় বিরিয়ানিটা তাওয়ার মধ্যে যে বসায় রাখছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে আবার আমি 4টা ডিম ভাইজা নিতেছি 4 জনের জন্য। আমি আমার মেয়েকেও একটু নাস্তা দিব, সেই জন্য আমি মেয়ের জন্য করে নিলাম। যাই খাই ভালো মন্দ, আমার মেয়েটা যেহেতু কাছে থাকে আমি তাকে দিয়েই খাই, না দিয়ে খাইতে পারি না। তো এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখতেছেন কাছে এবং দূরে, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন।